সঞ্জয়ের মতো অপরাধীদের জন্য গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলে রাখার কোনো অর্থ হয় না। এদের চরম শাস্তির সাজা হওয়া উচিত। আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনে রেগে লাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই খবর জানা গিয়েছে। এই মামলায় বিচারকের রায়ে একেবারেই খুশি নন তিনি। ঘনিষ্ঠ মহলে বেজায় চোটে বললেন অভিষেক। আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণায় একেবারেই খুশি নন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনায় অভিষেক জানিয়েছেন, সমাজে অপরাধীদের কোনো জায়গা নেই। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যদি তার বিরুদ্ধে যায়, চরম শাস্তি একমাত্র পথ। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলে রাখার কোনো অর্থ হয় না। সঞ্জয়ের মতো অপরাধীদের জন্য গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন। এদের চরম শাস্তির সাজা হওয়া উচিত। এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। সঞ্জয়ের মতো অপরাধীদের জন্য গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলে রাখার কোনো অর্থ হয় না। এদের চরম শাস্তি হওয়া উচিত। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনে রেগে লাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এই খবরই জানা গিয়েছে। এই মামলায় বিচারকের রায়ে একেবারেই খুশি নন তিনি। ঘনিষ্ঠ মহলে বেজায় চটে গিয়েছেন অভিষেক। আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণায় খুশি নন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, এই ঘটনায় অভিষেক বলেছেন, সমাজে অপরাধীদের কোনো জায়গা নেই। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যদি তার বিরুদ্ধে যায়, চরম শাস্তি একমাত্র পথ। করদাতাদের টাকা নষ্ট করে কাউকে জেলে রাখার কোনো অর্থ হয় না। সঞ্জয়ের মতো অপরাধীদের জন্য গুচ্ছ গুচ্ছ টাকা খরচ করা অর্থহীন। এদের চরম শাস্তির সাজা হওয়া উচিত। এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। আরজি কর কেসের ভার্ডিক্ট নিয়ে, শিয়ালদা কোর্টের ভার্ডিক্ট নিয়ে অনেকেই কিন্তু অসন্তুষ্ট। তার মধ্যে সেলিব্রিটি থেকে, ডাক্তার থেকে, মা বাবা থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও কিন্তু এই পুরো বিষয় নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। কোট অ্যান্ড কোট এটাই কিন্তু জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন যে এরকম টাইপের কেসে যদি কেউ কনভিক্ট হয় আর যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তার বিরুদ্ধে পাওয়া যায়, তাকে কিন্তু সেটা কিন্তু দেওয়া উচিত, এমনটাই কিন্তু অনেকেই দাবি করে। কিন্তু সোমবার যখন রায়দান হয়, অনেকেই কিন্তু তারা সারপ্রাইজড হয় যে ডেথ সেন্টেন্সিং না দিয়ে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু সঞ্জয় রায়কে দেওয়া হয়। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্লোজ সার্কেলে, সূত্র মারফত এরকমটাই জানা গেছে যে নিজের ক্লোজ সার্কেলে উনি দাবি করেছেন যে এরকম টাইপের কনভিক্টসদের, যাদের এগেনস্টে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে, তাদেরকে রাজ্যের ট্যাক্স নষ্ট করে, মানুষের পয়সা যেটা ট্যাক্স হিসেবে তোলা হয় সেইটাকে নষ্ট করে তাদেরকে সারা জীবন ধরে পুষিয়ে রাখা, জেলের মধ্যে রাখার কোনো দরকার কিন্তু হয় না, কোনো দরকার নেই। আর এটা করা বন্ধ করতে হবে। যদি এরকম কোনো ক্রাইমের এগেনস্টে যদি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকে আর কনভিকশন হয়, তাহলে তাদেরকে কিন্তু সাজাই দেওয়া উচিত, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ক্লোজ সার্কিটে জানিয়েছেন। তিনি এটাতেও এমফাসিস করেছেন যে বিগত কিছুদিন ধরে যেই কেসগুলো কলকাতা পুলিশ এবং পশ্চিমবাংলা পুলিশ দেখছিল, সেইখানে এই কেসে যারা কনভিকশন যাদের হয়েছে তাদেরকে কিন্তু সেই কোর্টগুলো এমনভাবেই কেসটাকে করা হয়, পুলিশ মানে পশ্চিমবাংলা পুলিশ এবং কলকাতা পুলিশের তরফ থেকে, যে তাদেরকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড নয়, তাদেরকে কিন্তু ঘোষণানো হয়েছে। আর তার মনে হয়, মানে অভিষেকের মনে হয় যে এই কেসেও, মানে সঞ্জয় রায়ের এগেনস্টেও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড নয়, ডেথ পেনাল্টি মানে এটাই কিন্তু করা উচিত ছিল। এরকমই ভার্ডিক্ট কিন্তু দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু দেখা গেল না। শুধুমাত্র অভিষেক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বারংবার এই লাইনেই বলেছেন। আর তারপরেই কিন্তু আজকেও দেখা গেছে যে স্টেট মানে পশ্চিমবাংলা সরকার, তারা কিন্তু শিয়ালদা কোর্টের এই যে ট্রায়াল কোর্টের এই যে ভার্ডিক্ট, সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে কলকাতা হাইকোর্টে। সেখানে কি হয় সেটা জানা যাবে। কিন্তু একাধিক লোকজন, পলিটিক্যাল, তারা একেবারেই খুশি না শিয়ালদা কোর্টের এই রায় নিয়ে। আরজি কর কাণ্ডে মালদায় মুখ্যমন্ত্রী বলেন, মা বোনেদের সম্মানের স্বার্থে সমাজকে মানবিক করতে হবে। আমরা বিধানসভায় অপরাজিত বিল পাশ করেছি, আমরা তাতে শাস্তি দেখেছি। সেই বিল এখনো কেন্দ্রীয় সরকার পাস করেনি, ফেলে রেখে দিয়েছে।
আমরা চাই সেটা মডেল তৈরি হোক। যাবজ্জীবন মানে কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 মাসে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? আমি সত্যিই আশ্চর্য। আমি নিজেও একজন আইনজীবী ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু বুঝি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, আদালত এই ঘটনাটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা আখ্যা দিল না। আমি মনে করি হ্যাঁ, এটা বিরলতম, সেন্সিটিভ, জঘন্য ক্রাইম করে কেউ যদি বেঁচে যায় তাহলে সে তো আবার ক্রাইম করবে। ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান করবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, এবার সেটা শোনাবো। সমাজকে মানবিক করতে হবে, মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ দ্য রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, আইসিডিএসের মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএসের মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।